আসসালামু আলাইকুম। তো জানুয়ারি মাসের সাম্প্রতিক যে তথ্যগুলা আমরা আজকে শেয়ার করব, যে এর বাইরে আপনার সাম্প্রতিক থেকে কোনো তথ্য পড়তে হবে না। এরকম ভাবে আমরা প্রতি মাসে আপনাদের জন্য মানে এরকম ভিডিও আকারে শেয়ার করব। আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তাহলে এখানে আমরা 50টা সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়েছি, যেগুলো জানুয়ারি মাসে পত্রিকার পাতা থেকে নেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এই তথ্যগুলা। প্রথমে যে তথ্যটা আছে দেখেন, যে বাংলাদেশ বিষয়গুলি থেকে আমরা 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যে 2025 সালের বর্ষপূর্ণ কোনটি। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে এই টাইপের প্রশ্নগুলো। 2025 সালের বর্ষপূর্ণ কোনটি, এটা কিন্তু দেখেন এই যে ফার্নিচার বা আসবাবপত্র, ফার্নিচার বা আসবাবপত্র। এরপর আছে দেখেন, বিপিএল এর 11তম কয়টি ভেন্যুতে, 11তম আসর কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। বিপিএল এর 11তম আসর কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, এটা উত্তর হবে 3টি ভেন্যু। এগুলো কিন্তু সাম্প্রতিক প্রশ্ন। হ্যাঁ, এরপরের প্রশ্নটা দেখেন, দেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর, একমাত্র উপকূলীয় নদী বন্দর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কোথায়? সন্দ্বীপ বন্দর। এটা হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় বন্দর। এরপরে যে প্রশ্নটা আছে একটু খেয়াল করবেন, যে কোন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় প্লাজমা রিয়েক্টর পদ্ধতি ব্যবহার করা হবে। এটা কিন্তু উত্তর হবে সেন্ট মার্টিন। কোন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় প্লাজমা রিয়েক্টর পদ্ধতি ব্যবহার করা হবে, এটা উত্তর কি হবে? সেন্ট মার্টিন। এরপর আছে দেখেন, দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম কোনটি। দেশের পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কোনটি? এটা নাম হচ্ছে কি? সুখী। নামটা কি হবে? নাম হচ্ছে সুখী। এরপরে আসেন 6 নম্বর যে প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নে কি বলছে, যে আইসিডিডিআরবি এর তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি। অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি? এটা কিন্তু বাংলাদেশ। তারপরে বিশ্বের শক্তিশালী পাসপোর্টে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বের শক্তিশালী পাসপোর্টে বাংলাদেশের অবস্থান কত হবে? বাংলাদেশের অবস্থান হচ্ছে 100তম। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কত? 100তম। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে চকরিয়া, কক্সবাজার। এরপরে দেখেন 9 নম্বর যে প্রশ্নটা আছে, দেশের প্রথম এআই পাওয়ার ভিলেজ কোথায় নির্মিত হবে। দেশের প্রথম এআই পাওয়ার ভিলেজ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে চান্দিনা, কুমিল্লা। এরপরের প্রশ্নটা দেখেন, যে ময়মনসিংহের মুক্তাগাছায় কত ওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে। এটা কিন্তু অনেক সময় এই টাইপের প্রশ্ন চলে আসে পরীক্ষায়। 20 মেগাওয়াট। আবার বলতেছি যে সাম্প্রতিক থেকে এগুলার বাইরে পড়তে হবে। আমরা প্রতি মাসের শেষের দিকে ওই মাসের সকল সাম্প্রতিক যে তথ্যগুলো আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এরপরে দেখেন, যে পটুয়াখালীতে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি। পটুয়াখালীতে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে আরএনপিএল পটুয়াখালী 1320। আরএনপিএল পটুয়াখালী 1320। এরপরের প্রশ্নটা দেখেন, যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আইন অনুযায়ী কতজন সদস্য থাকবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আইন অনুযায়ী কতজন সদস্য থাকবে? এটা হচ্ছে 20 জন। কয়জন থাকবে? 20 জন। এরপরে দেখেন, যে আগামী 2 বছরে গ্যাস সংকট দূর করতে সরকার কতটি কূপ খননের পরিকল্পনা করছে। মানে আগামী 2 বছরে গ্যাস সংকট দূর করার জন্য সরকার কতটি কূপ খননের পরিকল্পনা করেছে। এটা হচ্ছে 100টি। বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু এগুলোর বাইরে আসবে না, আবারও বলতেছি। দেশের প্রথম বুক এক্সচেঞ্জ কর্নার কোথায় স্থাপিত হয়েছে। দেশের প্রথম বুক এক্সচেঞ্জ কর্নার কোথায় স্থাপিত হচ্ছে? জামাল খান, চট্টগ্রাম। জামাল খান, চট্টগ্রাম। এরপরে আছে দেখেন, যে বিকে না, এটা আমরা পরে 15 নম্বরটা আমাদের হয়ে গেছে। 15 নম্বরটা দেখেন, চতুর্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025 কোথায় অনুষ্ঠিত হবে। চতুর্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কোথায় হবে? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বিকেএসপি কতটি পদক জিতেছে। মানে বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বিকেএসপি কতটি পদক জিতেছে? এটা হবে 37টি। বিকেএসপি কতটি পদক জিতেছে? 37টি। এরপরে দেখেন, যে অদম্য 24 স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত। নতুন একটাই, যে অদম্য 24 স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? এটা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে আছে, যে মুক্তিযোদ্ধা কে এম শফিউল্লাহ কবে মারা যান। 26শে জানুয়ারি। দেখেন একদম কিন্তু সাম্প্রতিক, 26শে জানুয়ারি উনি মারা গিয়েছেন, মুক্তিযোদ্ধা কে এম শফিউল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে দেখেন, যে চৌকা সীমান্ত কোন জেলায় অবস্থিত। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলো নিয়ে ঝামেলা চলতেছে। চাপাই নবাবগঞ্জ। এই চৌকার সাথে চ আছে মিল, এইভাবে মনে রাখবেন। চৌকা সীমান্ত কোথায় অবস্থিত? চাপাই নবাবগঞ্জ। এরপরে হইতেছে দেখেন, চৌকা সীমান্তের ওপারে ভারতের কোন সীমান্ত অবস্থিত। মানে চৌকা সীমান্তের সাথে ভারতের কোন সীমান্ত? এটা হচ্ছে সুখদেবপুর। সুখদেবপুর মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে।
এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেশের রেল নেটওয়ার্কে যুক্ত 49তম জেলা কোনটি? দেশের রেল নেটওয়ার্কে যুক্ত 49তম জেলা হচ্ছে নড়াইল। এরপরে হচ্ছে দেখেন, যমুনা রেলওয়ে সেতুতে সফলভাবে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হয়েছে কত তারিখে? 6 জানুয়ারি 2025 সালে। কয় তারিখে? 6 জানুয়ারি 2025 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এগুলা। মার্চ ফর ফেলানি কবে অনুষ্ঠিত হয়? মার্চ ফর ফেলানি কবে অনুষ্ঠিত হয়? 16 জানুয়ারি। কত জানুয়ারি? 16 জানুয়ারি। এরপরে দেখেন, বাসসের বর্তমান চেয়ারম্যানকে? আনোয়ার আলদিন। বাসসের বর্তমান চেয়ারম্যানকে আনোয়ার আলদিন। এরপরে আছে দেখেন যে 2025 থেকে 2039 পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের? মোস্ট ইম্পর্টেন্ট, 2025 থেকে 2039 পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের? এটাকে বলা হয় জেনারেশন বিটা। কোন জেনারেশনের? জেনারেশন বিটা। এর মধ্যে আমি একটা কথা বলে নিই, যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, আমাদের কিন্তু দেখে যে লার্নিং স্কুলের 19তম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন বইটা বের হয়ে গেছে। আপনারা জানেন 17 এবং 18তম নিবন্ধন পরীক্ষায় সর্বোচ্চ কমন ছিল। নিবন্ধন প্রিলিতে কিন্তু আপনারা দেখেন 18 লাখ কিন্তু আবেদন করছিল 18তম নিবন্ধনে, প্রিলিতে কিন্তু টিক ছিল মাত্র 4,79,000, আর সব কিন্তু ফেল। তো বুঝতেছেন প্রায় 14 লাখের মধ্যে স্টুডেন্ট বাদ পড়ছিল। কিন্তু যারা আমাদের এই বইটা পড়ছিলেন যে লার্নিং স্কুলের, দেখেন 19তম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন, এক বইয়ের মধ্যে সব, কিন্তু ছোট একটা বই, মাত্র 350 পেজের এই বইটা যদি আপনি শেষ করতে পারেন, ইনশাল্লাহ নিবন্ধনে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি সর্বোচ্চ মার্ক কমন পাবেন এই ছোট একটা বই থেকে। এখানে দেখেন কি কি, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে 2। নিবন্ধনের জন্য কিন্তু এত বিশাল বড় বড় বই পড়ার আপনার প্রিলিতে টিকার জন্য দরকার নেই। ছোট একটা বই পড়লে ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভালো করতে পারবেন। এর পরের প্রশ্নটা দেখেন যে 1997 থেকে 2012 পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের? 1997 থেকে 2012 পর্যন্ত, যেটাকে বলা হয় জেন জি বা জেনারেশন জেড। 1997 থেকে 2012 পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের? এটা কি বলা হচ্ছে? জেন জি বা জেনারেশন জেড। এখন আরেকটা জেনারেশন আছে আমাদের, এটা পড়লেই কিন্তু আমাদের জেনারেশন রিলেটেড প্রশ্ন শেষ। জেনারেশন আলফার সময়কাল। তার মানে জেনারেশন বিটা জানলাম, জেনারেশন জেড বা জি জানলাম, এখন জেনারেশন আলফা কত থেকে কত বয়স মতো? 2012 থেকে 2024 সালে যারা জন্মগ্রহণ করছে, 2012 সাল থেকে 2024 সালে যারা জন্মগ্রহণ করছে এরা হচ্ছে জেনারেশন আলফা। আর 2025 থেকে 2039 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে তারা হচ্ছে বিটা। আর 1997 থেকে 2012 পর্যন্ত দেখেন যারা জন্ম নিয়েছে এরা হচ্ছে জেনারেশন জেন জি বা জেনারেশন জেড। মনে রাখবেন, পরীক্ষায় আসবে। এরপরে দেখেন, বিপিএল এর ইতিহাসে 241 রানের জুটি রেকর্ড করেছেন কে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বিপিএল এর ইতিহাসে এত রান কখনো হয় নাই। এটার অ্যান্সার হবে কি? লিটন দাস ও তানজিদ হাসান। লিটন দাস ও তানজিদ হাসান। এরপরে দেখেন, দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া রিউ ভাইরাসের পোষক কোন প্রাণী? এটা নিয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এটা হবে কি? বাদুড়। দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া রিউ ভাইরাসের পোষক কোন প্রাণী? বাদুড়। এরপরে দেখেন যে 2024 সালে বৈজ্ঞানিক প্রকাশনায় র্যাঙ্কিং এ দেশসেরা বিশ্ববিদ্যালয়, মানে 2024 সালে বৈজ্ঞানিক প্রকাশনার র্যাঙ্কিং এ দেশসেরা বিশ্ববিদ্যালয় কোনটি? এটা হবে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে আসেন যে 2023-24 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, 2023-24 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কে হবে? চীন দিয়ে দিবেন না, এটা হবে কি? যুক্তরাজ্য। এরপর আসেন 32 নম্বর প্রশ্ন, 2024 সালে মোট পোশাক রপ্তানির পরিমাণ কত? 2024 সালে মোট পোশাক রপ্তানি হয়েছে কত? 38.48 বিলিয়ন ডলার। কোনটা হবে? 38.48 বিলিয়ন ডলার। এরপরে 2024-25 অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2024-25 অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হচ্ছে 6.5। এর 2024 সালে প্রবাসী আয়ের পরিমাণ কত ছিল? 26.7 বিলিয়ন ডলার হবে। 2024 সালে প্রবাসী আয় কত ছিল? 26.7 বিলিয়ন ডলার। এরপরের প্রশ্নটা দেখেন যে 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল কতটি পদক পেয়েছে? এটা হবে কি? 10টি। 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল কতটি পেয়েছে? 10টি। বর্তমানে দেশে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বর্তমানে দেশে সবুজ সার কারখানার সংখ্যা 232টি। এরপরে দেখেন আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন চলে এসেছে এখানে, যে বিটিভি নিউজ সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে। বিটিভি নিউজ
পূর্ণাঙ্গ সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে 31শে ডিসেম্বর দেখেন 2024। পরীক্ষা কিন্তু চলে আসতে পারে যে কোনো সময়। এরপরেরটা দেখেন যে এবারে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কতটি দেশে চলচ্চিত্র প্রদর্শিত হয়, কতটি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়, এটা অ্যান্সার হবে কি 75টি। এরপরে আসেন যে বর্তমানে মানে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত বিশ্বের কতটি দেশে বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুবিধা রয়েছে, 101টি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা কিন্তু আরো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপরে দেখেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিটস এর মতে তৈরি পোশাকে নারীদের অংশগ্রহণের হার 53%। তৈরি পোশাকে নারীদের অংশগ্রহণের হার কত পার্সেন্ট? 53%। এরপরে দেখেন বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত, জাতিসংঘ পার্ক বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত, এটা অ্যান্সার হবে চট্টগ্রাম। এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত শুভ সন্ধ্যা, এটা হবে বরগুনা। থাইল্যান্ড কবে বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতেই হবে, 2 জানুয়ারি 2025 সালে থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করে। এরপরে দেখেন জুলাই গণ অভ্যুত্থান 2024 কতজন শহীদদের গেজেট প্রকাশিত হয়, জুলাই গণ অভ্যুত্থান 2024 কতজন শহীদদের গেজেট প্রকাশিত হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 834 জন। অ্যান্সার হবে কোনটা? 834 জন। এরপরে দেখেন জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে পালন করা হবে, 5ই আগস্ট। এরপর প্রশ্ন জুলাই 24 শহীদ চত্বর কোথায় নির্মিত হচ্ছে, জুলাই 24 শহীদ চত্বর এটার নাম কোথায় নির্মিত হচ্ছে, এটা ফেনীতে। এরপরে দেখেন জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ, সবচেয়ে ছোট শহীদ, ওর নাম হচ্ছে শহীদ আব্দুল আহাদ, বয়স ছিল 4 বছর। বয়স কয় বছর ছিল? 4 বছর। এরপরে দেখেন জুলাই বিপ্লবের প্রথম শহীদকে, এটা আমরা সবাই জানি, আবু সাইদ। জুলাই বিপ্লবের প্রথম শহীদকে? আবু সাইদ। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনূর্ধ্ব 19 এশিয়া কাপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কিছুদিন আগে, এটা আমরা সবাই জানি যে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের চলতি ফিসক্যাল ইয়ারে জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে, 4.1, এটা কিন্তু বিশ্ব ব্যাংকের মতে। আর আইএমএফ এর মতে 3.8, আইএমএফ এর মতে 3.8, এটা কিন্তু আসতে পারে। বিশ্ব ব্যাংকের মতে 4.1, আইএমএফ এর মতে 3.8%, ঠিক আছে। চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র, মোস্ট ইম্পর্টেন্ট, এর হচ্ছে মর থ্যাঙ্গারি বা আমার বাইসাইকেল, এটার বাংলা হবে আমার বাইসাইকেল, এটাও আসতে পারে পরীক্ষার হলে, আমার বাইসাইকেল, এটাও থাকতে পারে। হ্যাঁ, যে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি, মর থ্যাঙ্কারি বা আমার চলচ্চিত্র। আর আমাদের নিবন্ধন বইটার কথা আমরা যে বলছিলাম, এই বইটা পড়লে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন শর্ট শাসন জাস্ট লার্নিং স্কুল লেখা থেকে কিনবেন। বইটা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনি চাইলে এই নম্বরে কল করে হোম ডেলিভারি নিতে পারবেন, 01734519229। তো এর পরবর্তী পার্ট মানে আন্তর্জাতিক বিষয়গুলি অংশ যদি আপনার যদি লাগে যে সাম্প্রতিক বিষয়গুলি, তাহলে আমরা আগামীকাল আপলোড দেবো। অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে লাগবে কিনা। ধন্যবাদ সবাইকে।